আমি এই মুহূর্তে যে পুজো কমিটিতে এসেছি, অর্থাৎ বালির একটা ঐতিহ্যপূর্ণ পুজো চারের পল্লী। ১৯ বছরে পদার্পণ করেছে চারের পল্লী, কিন্তু এই চারের পল্লী যে জায়গায় পুজো হয়, মতিবাবু আশ্রম, একটা নস্টালজিয়া রয়েছে মতিবাবু আশ্রমে। একবারে প্রকৃতির মধ্যে পড়াশুনো হতো, অর্থাৎ গাছের নিচে বারান্দায় পড়াশুনো হতো। বালির বিশিষ্ট ব্যক্তিরা যারা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং উকিল হয়েছেন, বেশিরভাগ মানুষজন এই মতিবাবু আশ্রমে পড়াশুনো শুরু করেছে জীবনের প্রথম, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি এই মতিবাবু আশ্রমে বালির বর্ধিষ্ঠ যারা লোকরা রয়েছে তারা সকলেই পড়াশুনো করেছে। সেই প্রাঙ্গণে দুর্গাপূজা একটা ঐতিহ্য রয়েছে, আমার সঙ্গে রয়েছে, জেনে নেবো এই জায়গাটা নস্টালজিয়া রয়েছে। একটু যদি মতিবাবু সম্বন্ধে বলো না। এই জায়গা, মতিবাবু ছিলেন এখানেতে তান্ত্রিক এবং উনি এখানেতে ওনার যে গুরুদেব ছিলেন বিপিন সন্ন্যাসী, তিনি এখানেতে ছিলেন এই আশ্রমেতে। উনি তান্ত্রিক ছিলেন এবং ডাক্তারও ছিলেন। বহু মানুষ উপকৃত হয়েছেন এই বালি এবং তথা পশ্চিমবাংলার বহু জায়গা থেকে প্রচুর মানুষ উপকৃত হয়েছিলেন। উনি এখানে সাধনা করতেন এবং আমাদের প্রচুর লোককে এখানেতে ওষুধ দিতেন বিনা পয়সায়। আর এই আশ্রমেতে এখন বর্তমানে যে ট্রাস্ট আছে, রতকান্তি আশ্রম ট্রাস্ট, এবং সেখানেতে আপনার এখানেতে সেই ট্রাস্ট দ্বারাই এখন এই আশ্রম পরিচালিত হয়। মতিবাবু আশ্রমের যে পুজো দুর্গা উৎসব, অর্থাৎ রতকান্তি আশ্রম যে ট্রাস্টি রয়েছে সেখানেই দুর্গা উৎসব পালিত হচ্ছে এবং এলাকার সকলে, মহিলা থেকে শুরু করে এখানকার সদস্যরা সকল মিলে জাঁকজমক করে পুজো অনুষ্ঠান করে থাকি।